দেখো এটা জিমি ভ্যালেন্টাইনের প্রথম কোশ্চেন। দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন অটোগ্রাফ। এটি জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ। হু ইজ দ্য স্পিকার? এখানে বক্তাকে। হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট অফ দ্য রিমার্ক? কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করা হয়েছিল? ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন আছে হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। দ্য স্পিকার ইজ বেন প্রাইস, বক্তা হলেন বেন প্রাইসের দ্য ডিটেকটিভ, গোয়েন্দা। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট অফ দ্য রিমার্ক? দেখো আফটার জিমি রিলিজ ফ্রম জেল, জিমি জেল থেকে ছাড়া পাওয়ার পর দেয়ার ওয়াজ 3 নিট জব অফ সে বার্গলারি ডান, তিনটি চুরির ঘটনা ঘটেছিল। ফার্স্ট, প্রথমটা কোথায় ছিল? ফার্স্ট ইন রিচমন্ড ইন ইন্ডিয়ানা, প্রথম ঘটনাটি ঘটেছিল ইন্ডিয়ানার রিচমন্ডের ইন্ডিয়ানাতে। দেন তার পরেরটা ছিল লগান স্পটে। অ্যাট লাস্ট, শেষেরটা ছিল ইন জেফারসন সিটি, জেফারসন শহরে। বেন প্রাইস দ্য ডিটেকটিভ, বেন প্রাইস ছিলেন একজন কি ডিটেকটিভ, গোয়েন্দা। ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রোবারিজ, ইনভেস্টিগেটেড সিনস অফ দ্য রোবারিজ, ইনভেস্টিগেটেড করেছিলেন মানে গোয়েন্দা ছিলেন একজন। ইনভেস্টিগেটেড যে তদন্ত করেছিল চুরি যাওয়ার ঘটনাগুলির, দৃশ্যগুলির, চুরি যাওয়া দৃশ্যগুলির তদন্ত করেছিল। রোবারি। অ্যান্ড কনফার্মড, এবং কনফার্ম দ্যাট, এবং সেগুলো নিশ্চিত হয়েছিল। কনফার্ম দ্যাট, নিশ্চিত হয়েছিল। দোজ ওয়ার দ্য হ্যান্ডওয়ার্ক অফ নান আদার দেন জিমি ভ্যালেন্টাইন, বলছে এই কাজগুলো জিমি ভ্যালেন্টাইনের হাতে ছাড়া অন্য কারো নয়। জিমি ওয়াজ এ প্রফেশনাল বার্গলার, জিমি ছিলেন একজন পেশাগত বার্গলার, বার্গলার মানে বুঝতেই পারছো, পেশাগত, প্রফেশনাল মানে পেশাগত, বার্গলার ডাকাত ছিলেন। হি ডিড নট লিভ এনি ক্লু অফ হিজ মিসডেড, তার অপকর্মে কোনো কিন্তু বা খারাপ কাজে কোনো চিহ্ন তিনি রাখতেন না। হি জাম্পড আউট দ্য কম্বিনেশন লক ইউজিং হিজ স্পেশাল টুলস, যিনি জাম্প করেছিল মানে ঝাঁকিয়ে তুলেছিল, জাম্পড আউট মানে ঝাঁকিয়ে তোলা বা নাড়িয়ে তোলা, দ্য কম্বিনেশন লকটিকে ইউজিং হিজ স্পেশাল টুলস, সেটাতে কি করেছিল একটা বিশেষ যন্ত্রপাতি সে ব্যবহার করেছিল এই কাজটা করতে। হি ইউজ টু হিজ ড্রিল, সে ব্যবহার করেছিল ড্রিল যন্ত্র, টু মেক তৈরি করতে, অনলি কেবলমাত্র ওয়ান হোল একটা ছিদ্র তৈরি করতে, ইন দ্য ভোল্ট ওই ভোল্টে। দ্য টাম্বলার্স ওয়ে, টাম্বলার্স গুলোকে কি করেছিল পাঞ্চড করেছিল, পাঞ্চড মানে কি মানে পাঞ্চড করেছিল, পাঞ্চড আউট ক্লিয়ারলি স্পষ্টভাবে ধাক্কা দিয়েছিল, পাঞ্চড করেছিল। বেন প্রাইস নিউ দিস ওয়ার জিমি সিগনেচার স্টাইল, বেন প্রাইস জানতো যে এই কাজটা একমাত্র জিমিরই স্বাক্ষর শৈলী ছিল, এতে একমাত্র জিমিরই স্বাক্ষর ছিল, স্বাক্ষর শৈলী ছিল, স্টাইল ছিল। বাই কম্পেয়ারিং, কম্পেয়ারিং কি করেছিল? বাই কম্পেয়ারিং উইথ দিস নোটস এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথড অফ বার্গলারি ওয়াজ ডিটেকটিভ হুইচ শোড দ্য ইনভিজিবল অটোগ্রাফ অফ জিমি ভ্যালেন্টাইন, বলছে তুলনা করে যেটা জানতে পারা গিয়েছিল একই কাজের, নোটেজ আগের যে কাজগুলো সে করেছিল চুরি যাওয়া ঘটনাগুলো সেগুলোর সাথে রিমার্কেবল করে তুলনীয় করে একই সিমিলারিটি ছিল ইন দ্য মেথড, তার যে চুরির পদ্ধতিটা, মেথড অফ বার্গলারি চুরির পদ্ধতিটা একই ছিল। ওয়াজ ডিটেকটিভ, গোয়েন্দারা সেটাকে দেখিয়েছিল। হুইচ সাইড দেখিয়েছিল দ্য ইনভিজিবল অদৃশ্য অটোগ্রাফ অফ জিমি ভ্যালেন্টাইন, অদৃশ্য অটোগ্রাফ অফ জিমি ভ্যালেন্টাইনের। ঠিক আছে, তো পরের দিন আমি আরো তোমাদেরকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দিন আমার ক্লাসে হয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে থাকবে। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং আরো বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই স্টুডেন্ট।